আলহামদুলিল্লাহ পবিত্র ভূমির ভাইয়েরা দীর্ঘদিন পর সমুদ্রে মাছ শিকার করতে পারছে। শয়তানিয়াহুর যেই সকল বাহিনী আছে তারা ব্যস্ত হয়ে গিয়েছে এই ফ্লুটিলার পিছনে, আর সেই সুযোগে আলহামদুলিল্লাহ পবিত্র ভূমির সমুদ্র সৈকত আমাদের ভাইদের নিয়ন্ত্রণে, এবং তারা প্রাণ ভরে সেখান থেকে জাল দিয়ে মাছ ধরতে পারছেন। দীর্ঘদিন ক্ষুধার যন্ত্রণায়, অসম্ভব যন্ত্রণায় বালু খেয়েছেন যারা, দীর্ঘদিন ক্ষুধার অসম্ভব যন্ত্রণায় সিমেন্ট খেয়েছেন যারা, বারবার হাত তুলে বিশ্বের কাছে যারা খাবারের সাহায্য চেয়েছেন, বাড়িঘর ছেড়ে রাস্তায় রাস্তায় যারা বসবাস করেছেন, একটু খাবারের যোগান যাদের হচ্ছিল না, আল্লাহ তাআলা তাদেরকে এক অসীম কুদরতে সমুদ্রের কিনারায় খাবারের ব্যবস্থা করে দিয়েছেন, মাছের ব্যবস্থা করে দিয়েছেন। আজকে যারা এদেরকে খাবার না দিয়ে ক্ষুধার যন্ত্রণায় তীব্র তীব্র করে মারতে চেয়েছিল, 60 লক্ষ মানুষকে যারা মেরে ফেলেছিল, তারা ভেবেছিল এটাকে মনে হয় দমিয়ে রাখা যাবে, কিন্তু ইসলাম, কোরআন আর আল্লাহর সৈনিকদের পবিত্র ভূমির সন্তানদেরকে দমিয়ে রাখা যায় না। একদিকে তারা ব্যস্ত হয়েছে অন্য দেশের পক্ষ থেকে তীব্র নিন্দায়, একদিকে তারা ব্যস্ত হয়েছে অন্য দেশ থেকে সাহায্য ত্রাণ ঠেকানোতে, একদিকে তারা ব্যস্ত হয়েছে কিভাবে পবিত্র ভূমিকে সুন্দরভাবে দখল করা যায়। সেই মুহূর্তে সমুদ্র সৈকতে দেখলাম আমার ভাইয়েরা আনন্দ চিত্তে তারা মাছ শিকার করছে। এই যে আনন্দ, আমরা হয়তো এই দূর বাংলাদেশ থেকে আমাদের পবিত্র ভূমির ভাইদের সহযোগিতা করতে পারছি না, আমরা হয়তো তাদের পাশে দাঁড়াতে পারছি না, লজ্জা আর কষ্টের শিকল নিয়ে আমাদের মাথা নিচু করতে বাধ্য হচ্ছে, কিন্তু আলহামদুলিল্লাহ স্রষ্টা তাদেরকে ভুলে যায় নাই। স্রষ্টা তাদের এই তীব্র ক্ষুধার মাঝে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। এ যেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সাহাবীদের যুগ ফিরে এসেছে, যখন সাহাবীরা খাবার পেতেন না, কষ্টে বুকে জর্জরিত অবস্থায় থাকতো, ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা তাদের জন্য খাবার গায়েবী মাধ্যমে যোগান করে দিতেন। সেইভাবেই পবিত্র ভূমির ভাইদেরকে আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যে রিজিক দেয় তোমরা সেই রিজিক থেকে খাও, পান করো এবং ব্যয় করো। আমার ভাইয়েরা সেই রবের পক্ষ থেকে হয়তো এখন মানাস আসবে না, সালোয়াত আসবে না, এখন আল্লাহর পক্ষ থেকে এভাবে করে সমুদ্রের কিনারায় মাছ চলে আসবে। আল্লাহ অন্য কোনোভাবে ভাইদের ক্ষুধা মিটাবেন, আর যাকে ক্ষুধা মিটাবেন না হয়তো তাকে সুমাইয়া আলাইহিস সালাম, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো পরীক্ষা নিয়ে তাদেরকে জান্নাতের মেহমান বানাবেন। আমরা শঙ্কিত, লজ্জিত, ব্যথিত হওয়া সত্ত্বেও এক আনন্দের প্রস্ফুটিত এক হাসি দিয়ে আমরা বলছি আমাদের রব আমাদের পবিত্র ভূমির ভাইদের সাথে আছে। যারা আজকে পবিত্র ভূমিকে দখল করবার জন্য পায়তারা করছেন, আপনারা সফল হবেন না। আল আকসা মুসলমানদের নিয়ন্ত্রণে যাবে, আল আকসা থেকে বিজয় পতাকা উদ্দিত হবে। আল আকসায় হযরত ঈসা আলাইহিস সালাম আসরের সালাত আদায় করবেন। ইমাম মাহদির নেতৃত্বে সারা বিশ্বে আল আকসার সাথে কালেমার পতাকা পথ করে উঠবে। পৃথিবীর কেউ সেটাকে থামাতে পারবে না, দমাতে পারবে না। পবিত্র ভূমির এই শ্রেষ্ঠত্ব, পবিত্র ভূমির এই সৌন্দর্য আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আমরা বিশ্বাস করি আমার ভাইয়েরা বিজয় লাভ করবে, সেই বিজয়ে আমরাও সামিল হব, এবং যারা মহাপরিকল্পনা করেছেন তাদের পরিকল্পনা বাস্তবায়ন হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। সকলে বলেন আমিন।